বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, বর্তমান সমাজে ধর্ম ব্যবসায়ী যারা রয়েছে, কোরআনের শত্রু যারা রয়েছে, তারা আমাদেরকে বলে যারা কোরআন মেনে চলে তারা পথভ্রষ্ট। তাহলে আমরা জানতে চাই আসলে কোরআনে এই সম্পর্কে কি বলা হয়েছে। শুধুমাত্র কোরআন মানলে কি সেই মানুষটি পথভ্রষ্ট হয়, গোমরা হয়, নাকি একমাত্র কোরআন মানলেই সঠিক পথ পায়? আমরা এই বিষয়ের উপর ৪০টি আয়াত নিয়ে এসেছি। প্রথম আয়াত সূরা বাকারার ১৮৫ নাম্বার আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসই হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সৎ পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্যকারী। তাহলে রমাদান মাসে কয়টা কিতাব নাজিল করা হয়েছে? একটি। সেটার নাম কি? একমাত্র কুরআন। আল্লাহ বলেছেন কেন? মানুষকে পথ দেখানোর জন্য, মানুষকে গোমরা করার জন্য নয়, মানুষকে পথভ্রষ্ট করার জন্য নয়, এবং যারা সৎ পথে চলতে চায় তাদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ এই কোরআনে রয়েছে। কোনো মোল্লা মুন্সির দরকার নেই বোঝার জন্য। কোরআন যদি কেউ মাতৃভাষায় সুস্পষ্টভাবে পড়ে, অবশ্যই সে কিতাব থেকে, কোরআন থেকে সঠিক পথ পেয়ে যাবে। আরেকটা কথা আল্লাহ বলেছেন, ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্যকারী। যদি কেউ একটা জিনিস, মনে করেন আপনার হাতে একটা মোবাইল রয়েছে, এটা কতটুক ওজন? একজনে বলল ১০০ গ্রাম, আরেকজনে ২০০ গ্রাম, আরেকজনে ৩০০ গ্রাম। কোনটা সঠিক? একটাও সঠিক মানা যাবে না। কিন্তু আমরা কি করি? ১০০ গ্রাম যে বলেছে তাকে আমরা মহব্বত করার কারণে তার মতটা গ্রহণ করি। আর কিছু মানুষ ২০০ গ্রামকে সঠিক মনে করে, আর কিছু মানুষ ৩০০ গ্রামকে সঠিক মনে করে তার ইত্তেবা করে। এরকমভাবে অন্ধের মতো দলে, দলে মানুষ বিভক্ত হয়ে যাচ্ছে। এখন যদি আমরা এই মোবাইলটাকে একটি মিটারে ওজন দেই, তখন কিন্তু সঠিক তথ্য জানা যাবে। দেখা গেল এটার ওজন ১৫০ গ্রাম। তাহলে ৩ জনের মধ্যে কারো কথা সঠিক নয়। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে ফুরকান বলেছেন, অর্থাৎ এই কোরআন অনুযায়ী যে চলবে সেই সত্য পথে থাকবে। আর এই কোরআন দিয়েই মানুষকে সঠিককে, ভুলকে তা নির্ণয় করা যাবে। সূরা নিসার ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি? পক্ষান্তরে তা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে হতো, তবে এতে অবশ্যই বহু বৈপরীত্য দেখতে পেত। তাই কোরআন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করতে বলেছেন, ভাবতে বলেছেন, তাদাব্বুর করতে বলেছেন, চিন্তা ফিকির করতে বলেছেন। অন্য কোনো কিতাবকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফিকির, গবেষণা, চিন্তা করতে বলেন নাই। আরেকটা কথা আল্লাহ বলেছেন, এই কিতাবটা যদি আল্লাহর পক্ষ থেকে না হতো, এর মধ্যে অনেক ধরনের মতবিরোধ, বৈপরীত্য পাওয়া যেত। কিন্তু হাদিস বা অন্যান্য কিতাবে দেখা যায় একটার সাথে আরেকটা সাংঘর্ষিক। কিন্তু একমাত্র পৃথিবীর মধ্যে কোরআন, এটাই হলো একদম ক্লিয়ার। এর মধ্যে কোনো ধরনের বৈপরীত্য নেই। তারপরেও কি কোরআন মানলে মানুষ ভুল পথে যাবে? সূরা আনআমের ১৯ নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআনু লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ। আর আমার প্রতি এই কোরআন ওহী করা হয়েছে। কেন? যাতে আমি তোমাদেরকে এবং যার কাছে এটি পৌঁছবে তাদের সবাইকে এই কোরআনের মাধ্যমে সতর্ক করি। আল্লাহ রসুলকে আল্লাহ বলতে বলেছেন, আপনি বলেন এই কোরআন আপনার কাছে ওহী পাঠানো হয়েছে। একটি মাত্র ওহী, ওহী ২ প্রকার নয়। তাহলে এই কোরআনকে রসুলের কাছে ওহী পাঠানো হয়েছে কেন? রসুলের সময় যারা ছিল তাদেরকে উনি এই কিতাব দিয়ে, এই কোরআন দিয়ে উপদেশ দিতেন, নসিহত করতেন, বয়ান করতেন। এরপর আল্লাহ বলেন, যার কাছে এই কোরআন পৌঁছবে কিয়ামত পর্যন্ত তাদেরকেও রাসূলুল্লাহ এই কোরআনের মাধ্যমে সব সময় উপদেশ দিতেই থাকবেন। তাহলে এর থেকে আমরা বুঝতে পারলাম রসুলের সুন্নত তরিকা, রসুলের আমল ছিল কোরআন দিয়ে মানুষকে উপদেশ দেওয়া। আমাদের বর্তমানে আমল হলো যারা কোরআন অনুযায়ী আমল করতেছে, কোরআন দিয়ে মানুষকে উপদেশ দিচ্ছে, তাদেরকে আমরা বলি পথভ্রষ্ট। সূরা আরাফের ২০৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে তা শুনো এবং নিশ্চুপ থাকো, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়, রহমত করা হয়। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি কিতাবের কথা বলেছেন, যা পাঠ করার সময় মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপ থাকতে হবে।
তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করবেন। আর কোন কিতাব আছে যা পাঠ করলে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপ থাকতে হবে, আর যেটা পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে? কোন কিতাব তো নেই। তারপরেও কি এই কিতাব পাঠ করলে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব? সূরা ইউনূস ১৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, قال الذين لا يرجون لقاءنا ائت بقرآن غير هذا أو بدله। যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে না, তারা বলল, এটি ছাড়া অন্য কোন কোরআন নিয়ে আসুন অথবা এটিকে পরিবর্তন করুন। বর্তমানে দেখা যায় আমরা যেই কোরআন নিয়ে কথা বলি, তারা কিন্তু এই কোরআন অনেকবার পড়েছে, অর্থ না বুঝার কারণে যেই সময় কোরআন থেকে সালামের নির্দেশ শোনানো হয়, কিয়ামতের দিন কোরআন সম্পর্কে প্রশ্ন করা হবে, এগুলি শোনানো হয়, তখন তারা মনে হয় যে আকাশ থেকে মাটিতে পড়লো, এই কি বলে? অথচ এগুলি কোরআনের মধ্যে রয়েছে। এদের আচরণ দেখে বোঝা যায় এই কোরআন ছাড়ো, আরেকটা কোরআন নিয়ে আসো, অর্থাৎ অন্য বই নাও, যেইগুলি আমরা হুজুরদের মুখে শুনি। সূরা ইউসুফের ২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয়ই আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। তাহলে এই কোরআনকে আরবি ভাষায় দিয়েছেন যাতে আরবরা ভালোভাবে বুঝতে পারে। অর্থাৎ মাতৃভাষায় নাজিল করেছেন। যেই সময় যেই নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন, তাদের মাতৃভাষায় কিতাব দিয়েছেন। এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো, আমরা এই কোরআনকে নিজের মাতৃভাষায় বুঝে, বুঝে পড়ব। শুধু সুর করে মাখরাজ মত ঠিক করে জীবন শেষ করে দিলাম, কোরআনের কোনো অর্থ বুঝলাম না, তাহলে কোরআন নাজিল করা পুরাপুরি ব্যর্থ হবে। কখনো কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন না বুঝে পাঠ করার জন্য বলেননি। সূরা ইউসুফের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আমি আপনার কাছে সর্বোত্তম কাহিনী বর্ণনা করছি কিসের মাধ্যমে? এই কোরআন আপনার কাছে ওহী নাজিল করার মাধ্যমে। তাহলে রাসূলুল্লাহ যে সমস্ত কিসসা কাহিনী হিস্টরি শুনেছেন, জেনেছেন কিসের মাধ্যমে? একমাত্র কোরআনের মাধ্যমে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী বলেছেন। ওহী ২ প্রকার নয়, ওহী ১ প্রকার। তাহলে কোরআনের বাহিরে যত কিসসা কাহিনী আছে নবীর নামে, সেগুলো সব ভুয়া। নবী এগুলি বলেনি। কোরআনের মাধ্যমে যে তথ্য আমরা পেয়েছি, এইটাই ওহী, এইটাই আমাদের বিশ্বাস করতে হবে। এর বাইরে কোনো ওয়াজ নসিহত আমরা কখনো বিশ্বাস করতেই পারি না। সূরা রদের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবাল আও কুত্তিআত বিহিল আরদ আও কুল্লিমা বিহিল মাউতা। আর যদি কোনো এমন কোরআন হতো যার দ্বারা পাহাড় চালানো যেত অথবা মৃতদের সাথে কথা বলতো, তারপরেও তারা সেই কোরআনকে বিশ্বাস করত না। অবস্থা এরকম হয়েছে, কোরআনের কথা বললে বলে, আচ্ছা হুজুর দেখি কি বলে, ইমাম সাহেব কি বলে। তাহলে কোরআনের চাইতে ইমাম, কোরআনের চাইতে হুজুরদের দাম বেশি হয়ে গেছে। অথচ এই কোরআনের প্রতি তারা একটুও বিশ্বাস করে না। বলে, হ্যাঁ কোরআন শেষ কিতাব, মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী। কিন্তু কোরআনের মধ্যে যে আদেশ নিষেধ, যে উপদেশ রয়েছে, সেগুলি বললে তারা কখনো মানে না। সূরা হিজরের ১ম আয়াতে আল্লাহ বলেন, আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাব ওয়া কুরআনিম মুবিন। আলিফ লাম র এগুলো কিতাবের এবং সুস্পষ্ট কোরআনের আয়াত। কোরআন কি অস্পষ্ট যে বোঝা যাবে না? আল্লাহ তো বললেন এগুলি কোরআনের আয়াত, যেই কোরআনটা হলো সুস্পষ্ট, মুবিন, অস্পষ্ট নয়। যদি অস্পষ্ট হতো তাহলে দোষটা আল্লাহর উপর হতো। আল্লাহ কেন সুস্পষ্ট করলেন না? আল্লাহ কি বুঝাতে পারেন না? আল্লাহ অবশ্যই বুঝাতে পারেন, পরিষ্কার করে, ক্লিয়ার করে। সেইজন্য কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুস্পষ্ট। সূরা আল হিজরের ৮৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। আর আমি অবশ্যই আপনাকে ৭টি বারবার পঠিত আয়াত এবং মহান কোরআন দান করেছি। তাহলে রাসূল কি পেয়েছেন? কোরআন পেয়েছেন, ৭টি আয়াত পেয়েছেন। এখন বলে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দেয় তা গ্রহণ করো, যা থেকে বিরত রাখে তা থেকে বিরত হও। অর্থাৎ তারা এই সূরা হাশরের ৭ নাম্বার আয়াত থেকে হাদিস মানতে বলে। কিন্তু আল্লাহ রাসূল কি পেয়েছেন? আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম রাসূল ৭টি আয়াত এবং কোরআন পেয়েছেন। তাহলে রাসূল যা পেয়েছেন তাই দিবেন, না এর বাইরে কিছু দিবেন? রাসূল কয়টি জিনিস দিবেন? একটিই দিবেন, সেটা হলো একমাত্র কোরআন। সূরা হিজর আয়াত নাম্বার ৯১ আল্লাহ বলেন, আল্লাযীনা জাআলুল কুরআনা ইযীন। যারা কোরআনকে খন্ড, খন্ড করেছে। অর্থাৎ কোরআন থেকে একটু ওয়াজ করে অন্য বইতে আরেক কাহিনী নিয়ে আসে, আরেক মাসআলার বই থেকে আরেকটি মাসআলা দেয়। অর্থাৎ কোরআনকে স্বয়ংসম্পূর্ণ তারা মনেই করে না। দেখবেন ওয়াজ মাহফিলে কোরআনের একটা আয়াত বলে কোথা থেকে কিসসা কাহিনী শুরু করে দেয়,
কোরআনের সাথে কোনো ধরনের সম্পর্ক নেই। এই কোরআনকে তারা এরকম খণ্ড বিখণ্ড করেছে, কোরআনকে একত্র রাখে নাই। কোরআনের মধ্যে কোনো একটা বিষয়কে তারা ক্লিয়ার করে কোরআন থেকে মানুষের মাঝে উপস্থাপন করেই না। সূরা নাহলের ৯৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, "ফাইযা ক্বরাতাল কুরআন ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।" অতএব আপনি যখন কোরআন পাঠ করবেন, তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন। তাহলে আমরা বুঝতে পারলাম একমাত্র কোরআন যা পাঠ করলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করার জন্য আল্লাহ বলেছেন। কেন? শয়তান চায় না যে মানুষ কোরআন বুঝে কোরআন অনুযায়ী সঠিক পথ পেয়ে যাক। কিন্তু আমরা এই ভুল কাজটাই করেছি। তেলাওয়াত যেইরকম ভাবে সুর করে পড়ি, আউযুবিল্লাহ সুর করে পড়ি। কিন্তু আউযুবিল্লাহর মধ্যে কি বলা হলো যে, আমি আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই শয়তান থেকে, যাতে শয়তান আমাকে পথভ্রষ্ট না করতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআন তেলাওয়াতের আগে কেন শয়তান থেকে আশ্রয় চাইতে হয়। কারণ কোরআন থেকে শয়তান মানুষকে দূরে সরিয়ে বুখারী, মুসলিম আর অন্যান্য কিতাবে নিয়ে যায়। কোরআন থেকে মানুষকে জ্ঞান অর্জন করতে দেয় না। সেইজন্য আল্লাহ বলেছেন, একমাত্র বিধান, একমাত্র হক, একমাত্র সত্য সঠিক জিনিসটা হলো কোরআন। এইখান থেকে তোমরা হেদায়েত পেতে চাও, তাহলে এই কোরআন তেলাওয়াতের আগে শয়তান থেকে আশ্রয় চেয়ে নাও। সূরা বনী ইসরাঈলের ৯ নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই কোরআন এমন পথ প্রদর্শন করে যা সবচেয়ে সরল ও সঠিক। দেখেন ভালো করে ভাইয়েরা আমার, এই আয়াতে আল্লাহ বললেন সরল সঠিক, যেটা সবচেয়ে সরল সঠিক, সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাবদীল, আকওয়াম। নিশ্চয়ই এই কোরআন, মানে নিশ্চয়ই, মানে এখানে কোনো সন্দেহ নেই। এই কোরআন এমন পথ প্রদর্শন করে যা সবচেয়ে সরল, সবচেয়ে সঠিক। এরপরে মোল্লাই বলে এই কোরআন পড়লে নাকি মানুষ আস্তে আস্তে বেঈমান হয়ে যায়। হায় হায় রে! এই কোরআন পড়লে বেঈমান হয়? কোন কিতাব পড়লে তাহলে ঈমানদার হয়? সূরা বনী ইসরাঈলের আরেকটা আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিয়াযাক্কারু। আর আমি অবশ্যই এই কোরআনে বারবার বিভিন্ন বিষয় বিবৃত করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে। কোরআনে দেখবেন একটা আয়াত বিভিন্ন জায়গায়। কেন? উদ্দেশ্য কি? সুর করে পড়ার জন্য? নাকি খতম পড়ার জন্য? না, সেই আয়াত থেকে উপদেশ নেয়ার জন্য। এই মূর্খ কিভাবে উপদেশ নিবে? সে তো প্রতি হরফে ১০ নেকি বলে মানুষকে কোরআন অর্থ বোঝা থেকে দূরে সরাই দিয়েছে। ৩ বার কুল হু সূরা পড়লে সারা কোরআনের খতম পাওয়া যায়। সে কিভাবে কোরআন থেকে উপদেশ নিবে? সে তো কুল হু সূরা ৩ বার পড়ে সারা কোরআন পড়ার খতমের সওয়াব পেয়ে গেছে। কয় সূরা ইয়াসিন একবার পাঠ করলে ১০ বার কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। এগুলি বলে, বলে কোরআন থেকে উপদেশ নিবে কেন? কোরআন থেকে ১,০০০ মাইল দূরে সরিয়ে নিয়েছে। সূরা বনী ইসরাঈলের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আর যখন আপনি কোরআন পাঠ করেন, তখন আপনার মধ্যে এবং যারা পরকাল বিশ্বাস করে না তাদের মধ্যে একটি অদৃশ্য পর্দা টেনে দেই। তাহলে যারা প্রকৃতপক্ষে আখিরাত বিশ্বাস করে, তারা কোরআনের কথা বললে অবশ্যই বুঝে এটা সঠিক, আল্লাহ কি বলতে চান তা উপলব্ধি করে। কিন্তু যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না, অর্থাৎ আখিরাতকে প্রাধান্য দেয় না, দুনিয়াকেই প্রাধান্য দেয়, দুনিয়ার ইনকামটাকেই প্রাধান্য দেয়, ধর্মটাকে ব্যবসার পুঁজি বানিয়ে নিয়েছে, তারা আসলে কোরআন বুঝবে না। কোরআনের একটা আয়াত বললেই বলে এটার ব্যাখ্যা কি, এটার শানে নজুল কি, অমুকে কি বলছে, তমুকে কি বলছে, মানে আল্লাহ কি বলছে সেটা তারা বুঝতেই চায় না। এইভাবে তাদের মাঝে আর আমাদের মাঝে একটি অদৃশ্য পর্দা থাকার কারণে আমরা যেটা বুঝি যেই আয়াত থেকে তারা সেটা বুঝে না। সূরা বনী ইসরাঈলের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইযা যাকারতা রাব্বাকা ফিল কুরআন ওয়াহদাহু ওয়াল্লাউ আলা আদবারিহিম নুফুরা। আর যখন আপনি কোরআনে আপনার প্রতিপালকের একত্ববাদের কথা বলেন, তখন তারা পিঠ ফিরিয়ে পালিয়ে যায়। দেখবেন কোরআনে আল্লাহর আদেশের কথা যে সময় এককভাবে বলবেন যে একমাত্র কোরআনই আল্লাহর বিধান, তখন তারা বিভিন্ন ওয়াজ মাহফিল, বিভিন্ন জুমার মসজিদে ওয়াজ শুনে, শুনে যেই জ্ঞান তারা অর্জন করেছে, ওই ভুল জ্ঞানের সাথে এই কোরআনের সাথে মিলে না। তখন তারা দূর, এরা কি বলে? এরা মূর্খ, এরা হলো আহলে কোরআন। এগুলি বলে, বলে পিঠ ফিরিয়ে অন্যদিকে চলে যায়, আমাদেরকে হ্যায় প্রতিপন্ন করে। সূরা বনী ইসরাঈলের ৪২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর আমি কোরআন থেকে এমন জিনিস নাজিল করি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত। তাহলে কোরআনের মধ্যে আরোগ্য রয়েছে এবং রহমত রয়েছে। যদি কেউ শেফা পেতে চায়, রোগ মুক্তির ব্যবস্থা একমাত্র কোরআনে রয়েছে। রোগ ২ প্রকার, শারীরিক এবং মানসিক আধ্যাত্মিক রোগ।
কলবের মধ্যে যে রোগ থাকে, অহংকার, হিংসা, বিদ্বেষ, অপরকে ছোট করা, নিজেকে বড় মনে করা, আরো যত ধরনের খারাপই রয়েছে, দুনিয়ার মোহ, এগুলো সব দূর হবে কোরআন বুঝে পড়ার মাধ্যমে, সুর করে পড়ার মাধ্যমে নয়। পৃথিবীর আর কোন কিতাব আছে যেটার ব্যাপারে আল্লাহ বলেছেন সেটা মানলে, বুঝলে, আমল করলে শেফা হয়, রহমত পাওয়া যায়? সূরা বনী ইসরাঈলের ৮৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, "কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা।" বলুন, যদি মানব ও জিন জাতি এই কোরআনের মতো অন্য একটি কিতাব আনার জন্য একত্রিত হয়, তবুও তারা এর অনুরূপ আনতে পারবে না। এই চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু এর বিপরীতে মোল্লা গোষ্ঠী কি করেছে জানেন? আরো কিতাব নিয়ে আসছে কোরআনের পরই বুখারীর স্থান। অন্যান্য কিতাবকে তারা এমন প্রাধান্য দিচ্ছে, সেইটা মানুষ পড়ে বুঝে, কিন্তু কোরআন বুঝে না। দেখবেন মসজিদে, মসজিদে ফাজাইল আমল অন্যান্য কিতাব মাতৃভাষায় পড়তেছে, কিন্তু কোরআন মাতৃভাষায় পড়ে না। সূরা কাহফের ৫৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, "ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল।" আর আমি এই কোরআনে মানুষের জন্য সব ধরনের উপমা বিস্তারিত বর্ণনা করেছি। তাহলে সকল ধরনের দৃষ্টান্ত কোরআনে থাকার পরেও এরা বলে কোরআনে পাইকারি কথা বলা হচ্ছে, কোরআনে কোনো কিছু নাই, কোরআনে হাতাই-হুতাই কিছু পায় না, পরে তারা নাস্তিক হয়ে যায়, বেঈমান হয়ে যায়, এগুলি বলে। অথচ আল্লাহ বলেন কোরআনে সব রয়েছে এবং এখানে মৌল কথা নয়, একবারে বিস্তারিত আল্লাহ বলেছেন। সূরা তহার ২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, "মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা।" আপনাকে কষ্ট দেয়ার জন্য আমি আপনার উপর কোরআন নাজিল করিনি। তাহলে কোরআন পড়লে কেউ কষ্ট পাবে না, শান্তি পাবে। যে অশান্তিতে আছে তার একমাত্র শান্তির ব্যবস্থা হলো কোরআন। এটা আল্লাহ এই আয়াতে বলেছেন। সূরা তহার ১১৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, "বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু।" আপনার প্রতি ওহী অবতীর্ণ হওয়ার আগে কোরআন পাঠে আপনি তাড়াহুড়া করবেন না। তাহলে এই কোরআন কি তাড়াহুড়া করে পড়ার জিনিস? দ্রুত পড়ার জিনিস? যা তারা খতম করে? ইমাম আবু হানিফা দিনে ১ খতম, রাত্রে ১ খতম, তারাবিতে ১ খতম, রমজানে ৬১ খতম দিয়েছে। এই সমস্ত মিথ্যা কথা আপনারা বিশ্বাস করবেন না। কোরআন কখনো খতম দেওয়ার জন্য নয়। যদি কোরআন খতম দেওয়ার জন্য হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একবারে নাজিল করতেন, ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে ২৩ বৎসরে নাজিল করতেন না। তাই কোরআন কখনো তাড়াহুড়া করে পড়বেন না, ধীরস্থিরে বুঝে, বুঝে পড়বেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, "ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা।" আর রাসূল কিয়ামতের দিন বলবেন, হে আমার প্রতিপালক, নিশ্চয় আমার কওম এই কোরআনকে পরিত্যক্ত গণ্য করেছিল। কোরআনে কিচ্ছু নাই, পরিত্যাগ করে দিয়েছে। এক, এক পীর সাহেব, এক, এক বক্তা সাহেব এগুলি বলে। আর কিয়ামতের দিন রাসূল এদের বিরুদ্ধে ১ম এ আল্লাহর কাছে মামলা দায়ের করবেন। এই কোরআনকে তারা পরিত্যাগ করেছে, অবমূল্যায়ন করেছে, কোরআন থেকে মানুষকে দূরে সরিয়েছে। কিয়ামতের দিন আল্লাহ রাসূল অন্য কোন কিতাবের পক্ষে মামলা করবেন না। একমাত্র কোরআনকে যারা অবমূল্যায়ন করতেছে, হ্যায় প্রতিপন্ন করতেছে, তারাই হলো নবীর মামলার আসামি। সূরা আল ফুরকানের ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, "ওয়াকালা আল্লাযীনা কাফারু লাউলা নুজিলা আলাইহিল কুরআনু জুমলাতাও ওয়াহিদাহ।" আর কাফিররা, অমান্যকারীরা বলে তার উপর সমগ্র কোরআন একবারে কেন নাজিল করা হলো না? তাহলে একবার নাজিল করা হলো না কেন? পর্যায়ক্রমে নাজিল করা হয়েছে যাতে করে এটা মানুষ ধীরস্থিরে পড়ে, বুঝে, যেই জিনিসটা বুঝে আসলো সেইটা আমল করতে পারে। তাই কোরআন কখনো তাড়াহুড়ো করে পড়ার জিনিস নয়। সূরা নামল আয়াত নাম্বার ৯২ আল্লাহ বলেন, "ওয়া আন আতলুয়াল কুরআন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি।" নবীকে আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলুন যেন আমি এই কোরআন পাঠ করি, অতঃপর যে হেদায়েত প্রাপ্ত হলো সে নিজের কল্যাণের জন্য হেদায়েত প্রাপ্ত হলো। তাহলে নবী কি পাঠ করতেন? বুখারী, মুসলিম বা অন্য কোনো কিতাব? কোনটা ওয়াহিয়ে মাতলু, অর্থাৎ যেটা পাঠযোগ্য সেটা ওয়াহিয়ে মাতলু, সেটা হলো কোনটা? একমাত্র কোরআন। নবী কোরআন পাঠ করতে আদিষ্ট হয়েছেন। এরপর আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি কোরআন পাঠ করে হেদায়েত পেল সে তো নিজের কল্যাণেই হেদায়েত পেল। এরপরও তারা বলে কোরআন পাঠ করলে হেদায়েত পাওয়া যায় না, সে নাকি গোমরাহ হয়, পথভ্রষ্ট হয়, নাস্তিক হয়। সূরা কসাসের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, "ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন।" নিশ্চয়ই যিনি আপনার উপর কোরআনকে ফরজ করেছেন। বুঝেন? একটি মাত্র কিতাবকে আল্লাহ ফরজ করেছেন, আবশ্যক করেছেন, অত্যাবশ্যক করেছেন। এই কোরআনের বাহিরে কোন কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেন নাই। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, "ওমা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন।"
আর আমি রসুলকে কবিতা শিক্ষা দেইনি এবং এটা তার জন্য শোভনীয় নয়। আর আমি মানুষের জন্য এটি তো কেবল একটি উপদেশ এবং সুস্পষ্ট কোরআন। তাহলে রসুল কখনো কবিতা শিখেননি, আল্লাহ শিখাননি। কি দিয়েছেন? এই একমাত্র কোরআন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জিকির বলেছেন, অর্থাৎ উপদেশ, এবং মুবিন বলেছেন, সুস্পষ্ট। তাহলে কোরআনের উপদেশটা কি অস্পষ্ট না সুস্পষ্ট? আল্লাহ বলেছেন সুস্পষ্ট। আর মানুষ জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ১০০ বার ৫০০ বার পড়বেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। মূর্খ কোথাকার! আল্লাহ কোরআনকেই একমাত্র জিকির বলেছেন। যে ব্যক্তি কোরআনকে মনে রাখবে, জিকির মানে স্মরণ রাখা, উপদেশ গ্রহণ করা, মেনে চলা, সেই একমাত্র সঠিক পথ পাবে। তাহলে এই আয়াত আমাদেরকে কি শিক্ষা দেয়? কোরআনই কি উপদেশের কিতাব? নাকি অন্য কোনো কিতাবকে আমাদের জন্য উপদেশের জন্য আল্লাহ নাজিল করেছেন? কক্ষনো নয়। একমাত্র কোরআনকে আল্লাহ উপদেশের কিতাব বলেছেন। এখান থেকে বুঝে বুঝে আমরা পাঠ করে উপদেশ গ্রহণ করব। সূরা জুমারের ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুরআনান আরাবিয়ান গায়রা যী ইওয়াজিন লাআল্লাহুম ইয়াত্তাকুন। বক্রতাহীন আরবি কোরআন, যাতে তারা তাকওয়া অবলম্বন করতে পারে। যদি কোরআনে কোনো বাঁকা কথা থাকতো, কঠিন কথা থাকতো, তাহলে কি জনসাধারণ কোরআন থেকে উপদেশ নিতে পারতো? পারতো না। তাই তো আল্লাহ বলেছেন, সোজা সরল কথা আমি কোরআনে দিয়েছি। কেন? যাতে তারা মুত্তাকি হতে পারে। মুত্তাকি হওয়ার কিতাব কয়টা? একটা। মুত্তাকি হওয়ার জন্য অন্য কোনো কিতাব নেই। মুত্তাকি মানে হলো যে আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে চলে। আর অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য একটিই কিতাব, সেটা হলো কোরআন। কোরআনের আদেশ মানলে, নিষেধ থেকে বেঁচে থাকলে একমাত্র সে মুত্তাকি হবে। একমাত্র আল্লাহর প্রিয় পাত্র হয়ে জান্নাতে যেতে পারবে। সূরা ফুssiলাতের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কিতাবুন ফুssiলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যা লিকাওমিন ইয়ালামুন। এটি এমন একটি কিতাব যার আয়াতগুলো সুস্পষ্টভাবে বিবৃত করা হয়েছে, আরবি কোরআন, এমন কওমের জন্য যারা জানে, জ্ঞান রাখে, বুঝে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি কিতাব বলেছেন, একবচন বলেছেন, কিতাবুন, একটি কিতাব, যার আয়াতগুলো বিশদভাবে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে নাজিল করা হয়েছে। কোন ব্যক্তির ব্যাখ্যার উপর কোরআন নির্ভরশীল নয়। মানুষের বুঝানোর উপর কোরআন নির্ভরশীল নয়। কোরআনের আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করেছেন আরবি ভাষায়। কেন? যাতে করে মানুষ বুঝে বুঝে আমল করতে পারে। কিতাব কিন্তু একটাই, ভালো করে মনে রাখবেন। ২ টি নয়, ৩ টি নয়, ৬ টি নয়, ১০ টি নয়। এই একটি কিতাব যদি মানুষ এবং এই আয়াতটা একটু চিন্তা করত, তাহলে কখনো মানুষ বিভ্রান্ত হতো না, কোরআনওয়ালাদের বিরুদ্ধে কথা বলতো না। সূরা ফুssiলাতের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আর কাফিররা বলে, তোমরা এই কোরআন শোনো না, এর পাঠের সময় শোরগোল করবে, তাহলে তোমরা বিজয়ী হবে। দেখবেন বর্তমানে যদি কোথাও কোরআনের আলোচনা করা হয়, যারা কোরআনের বিপরীত কথা বলে, যাদের কথা কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, যাদের ব্যবসার সমস্যা হয়, তারা আমাদের বিরুদ্ধে অ্যাটাক করার জন্য চেষ্টা করে, বিভিন্ন জায়গায় দল পাকায় মুসল্লিদেরকে নিয়ে। এইজন্য এদেরকে আপনি কি বলবেন? এই আয়াত থেকে একটু চিন্তা করেন তো। যারা কোরআনের কথা নিজেও শুনে না, অপরকেও শোনাইতে দেয় না, সেখানে হট্টগোল সৃষ্টি করে, তারা কি কখনো ঈমানদার? তারা কি কখনো আল্লাহর প্রিয় বান্দা? তারা কি কখনো নবীর উম্মত? আয়াতে কি বলে? তাহলে আমরা বুঝতে পারলাম, কোরআনের কথা যে শুনতে বাধা দেয়, নিজেও শোনায় না, এবং কোরআনের কথা আলোচনা যেখানে করা হয় সেখানে গন্ডগোল সৃষ্টি করে, তারাই হলো কাফের। সূরা ফুssiলাতের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ জাআলনাহু কুরআনান আ'জামিয়্যান লাকালু লাউলা ফুssiলাত আয়াতুহু আ'জামিয়্যুন ওয়া আরাবিয়্য। আর আমি যদি একে অনারবি ভাষায় কোরআন বানাতাম, তবে তারা অবশ্যই বলতো, এর আয়াতগুলো তো সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়নি। তাই আল্লাহ এই সুযোগই রাখেননি। আরবি ভাষায় কোরআন দিয়েছেন আরবদের কাছে, যাতে করে তারা এটা বলতে না পারে, কোরআনের মধ্যে অস্পষ্টতা রয়েছে। তাহলে তাদেরকেও আল্লাহ বলার সুযোগ রাখেননি যে কোরআন অস্পষ্ট। কিন্তু এরা বলে কোরআনে পাইকারি কথা, হাতায় হুতায় কিছুই পাওয়া যায় না। সূরা যুখরুফের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা। নিশ্চয় আমি একে আরবি ভাষায় কোরআন করেছি, যাতে তোমরা বুঝতে পারো। তাহলে কি কোরআন
প্রতি হরফে ১০ নেকি, এটা আল্লাহ বলতেছেন না বোঝার জন্য বলতেছেন? বোঝার জন্য। এরা বলে, "আরে না, কোরআনে চুমা খেলেও সওয়াব পাওয়া যায়, চোখ দিয়ে দেখলেও সওয়াব পাওয়া যায়, ধরলেও সওয়াব পাওয়া যায়। ছেলেকে হাফেজ বানান, ১০ জনকে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করে।" অথচ নবীরা স্ত্রীদেরকে, তাদের বাবাকে, তাদের সন্তানদেরকে জান্নাতে নিতে পারবে না। এই সমস্ত হাফেজরা কোরআনকে মুখস্থ করার মাধ্যমে ১৪ গোষ্ঠী জান্নাতে নিয়ে যাবে। আপনারা একটু চিন্তা করেন তো। জিনেরা পর্যন্ত কোরআন শুনে হেদায়েত পায়। আল্লাহ বলেন, "ইয সরফনা ইলাইকা নাফারাম মিনাল জিন ইসতামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু।" জিনদের একদল কোরআন শ্রবণ করার পর বলল, "আরে! কত চমৎকার জিনিস!" শুনে উপদেশ গ্রহণ করে তাদের কওমের কাছে যেয়ে তারা উপদেশ দিল। "আমাদেরকে কোরআনের মজলিসই করতে দেওয়া হচ্ছে না। যেখানে কোরআনের আলোচনা করা হয় সেখানে বাচ্চাদেরকে আসতে দিচ্ছে না। এরা আহলে কোরআন, এরা ভুল পথে নিয়ে যাবে, খ্রিস্টান বানাবে।" সূরা মুহাম্মাদের ২৪ নম্বর আয়াতটি ভালোভাবে একটু চিন্তা করেন তো। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না? নাকি তাদের অন্তরে তালা রয়েছে? দেখেন তো, অন্তরটা কিভাবে তালা লাগানো হয়ে গেছে। মানুষ যে সময় কোরআন বোঝা বাদ দিল, কোরআন নিয়ে চিন্তা ফিকির বাদ দিল, তৎক্ষণাৎ তাদের অন্তর তালাবদ্ধ হয়ে গেছে। তালা মানে কি? এর ভিতরে কোনো জ্ঞান ঢুকবে না। কোরআনের নলেজ নাই, মূর্খ। আর যদি কেউ কোরআন নিয়ে গবেষণা করে, চিন্তা ভাবনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর খুলে দিবেন। অন্তরের ভিতরে কোরআনের জ্ঞান ঢুকে যাবে। এখন যারা কোরআন শুধু মাখরাজ, মদ, গুন্নার পিছে লেগে আছে, কোরআন মুখস্থ করে বিদেশে ইন্টারভিউর মাধ্যমে, প্রতিযোগিতার মাধ্যমে ১ নাম্বার হচ্ছে, কোরআনের কোনো আয়াতের অর্থ তারা শিখছে না, শিখাচ্ছে না। এটার জন্য কোনো ফিকির করতেছে না। তবলিগে যাচ্ছে, সূরা ১০ টা মস্ক করাচ্ছে মসজিদে, অন্য কিতাব বাংলাতে পড়তেছে, কোরআন বোঝার জন্য কেউ ফিকির নেই, কোনো ওয়াজ নসিহত নেই। এইভাবে মানুষ কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। তাদের কলব, তাদের অন্তর মোহরাঙ্কিত হয়ে যাচ্ছে, তালাবদ্ধ হয়ে যাচ্ছে। আর এই তালা খোলার জন্য আমরা একটু চিন্তা ফিকির করে সামনে অগ্রসর হতে চাই, তারা বাধা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফের ৪৫ নম্বর আয়াতের শেষে বলেন, "ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ।" আর যে আমার শাস্তিকে ভয় করে, আপনি কোরআনের মাধ্যমে তাকে উপদেশ দিন। রসুল মনে হয় অন্যান্য কিতাব দিয়ে উপদেশ দিতেন। আল্লাহর এই কথা মানেন নাই। মানলে তো একটি মাত্র কিতাব কোরআন দিয়ে উপদেশ দিতেন। তাহলে রসুলের আদর্শ হবে এইটাই যে আমরাও মানুষকে একমাত্র কোরআনের মাধ্যমে উপদেশ দিব। সূরা রহমানে আল্লাহ বলেন, আর-রহমান আল্লামাল কুরআন। পরম করুণাময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এত রহিম, এত রহমান, এত দয়ালু। উনি অন্য কোন কিতাব শিক্ষা দিবেন এরকম হতেই পারে না। শ্রেষ্ঠ কোরআন, শ্রেষ্ঠ কিতাব, এটাকে উনি শিক্ষা দিয়েছেন। তারপরেও কি আল্লাহর শিক্ষা কমপ্লিট নয়, পরিপূর্ণ নয়? আল্লাহ কি শিক্ষা দিতে পারেন না? আল্লাহ কি বুঝাইতে পারেন না? নাকি আর সহযোগী আরো কিতাব লাগবে? সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলেন, "ইন্নাহু লাকুরআনুন কারীম।" নিশ্চয়ই এটি সম্মানিত কোরআন। তাহলে কোরআনুন কারীম বলেছেন। এই কোরআন ছাড়া অন্য কোন কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন কারীম বলেন নাই, সম্মানিত বলেন নাই। যেইটার জন্য সেইটা সেইখানে প্রয়োগ করতে হবে। কোরআনের সকল আদেশ নিষেধ যে সময় আমরা বুঝে মানব, নিষেধ থেকে বিরত থাকব, তখনই আমরা কোরআনকে পরিপূর্ণ সম্মান করতে পারব। সূরা মুজাম্মিলের ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, "ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা।" আর কোরআন আবৃত্তি করুন সুস্পষ্টভাবে, সুবিন্যস্তভাবে। এখানে তারা বলে তারতিল মানে হলো মাখরাজ, গুন্না, মদ। কোরআন কি শুদ্ধ করে, করে পড়ার জন্য আসছে সারা জিন্দেগি? শুদ্ধ করেন ভালো কথা। অর্থ বুঝে আমল করার জন্য তো আল্লাহ দিয়েছেন। আচ্ছা, একটা কোরআন বাদ দিয়ে একটা উদাহরণ দেই। কাউকে যদি একটা চিঠি দেওয়া হয়, সেই চিঠি যদি কেউ খুব শুদ্ধ করে পড়ে ১০০ বার পড়ে, ৫০০ বার পড়ে, কিন্তু চিঠির মধ্যে কি লেখা সেটা না বুঝে, তাহলে কি চিঠির কোনো আদেশ নিষেধ কখনো বাস্তবায়ন হবে? হবে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই চিঠিটা পাঠিয়েছেন। কোরআন হলো একটা চিঠি। আর রসুল হলো সেই চিঠির বার্তাবাহক। সেই বার্তা উনি বহন করে নিয়ে আসছেন। এখন আমরা এটা পড়তেছি না বুঝে, না বুঝে। সকালে প্রত্যেকদিন সূরা ইয়াসিন পড়ি। কখনো বুঝি না। হায়রে মূর্খ! আমাদেরকে মূর্খ বানিয়ে রাখতেছে। সূরা রুমের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, "ওয়ালাকাদ দরাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল, ওয়ালা ইন জি'তাহুম বিআয়াতিন লায়াকুলান্না আল্লাযীনা কাফারু ইন আনতুম ইল্লা মুবতিলুন।" আমি তো মানুষের জন্য এই কোরআনের সর্বপ্রকার দৃষ্টান্ত দিয়েছি। যদি তুমি এদের নিকট কোন আয়াত নিয়ে আসো, কাফেররা অবশ্যই বলবে, "তোমরাই তো বাতিল, তোমরাই তো পথভ্রষ্ট।" দেখেন, এখন যদি আপনি কোন আয়াত নিয়ে যান, কাফেররা বলবে, "আরে এ তো পথভ্রষ্ট, এ তো মূর্খ, এ তো জাহেল।"
যারা কোরআনের বাহিরে অন্য কিতাব দিয়ে আলোচনা করে তারা মানুষের কাছে খুবই গ্রহণযোগ্য। আর তাদেরকে যে সময় কোরআনের একটা আয়াত যদি আপনি বলেন, "ভাই আল্লাহ তো এটা বলছে।" আপনাকে বলবে, "আরে পথভ্রষ্ট, বাতিল।" সূরা কমারের মধ্যে আল্লাহ বলেন, এই আয়াতটি এই সূরায় ৪ বার এসেছে ১৭, ২২, ৩২, ৪০। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। নিশ্চয় আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। অতএব উপদেশ গ্রহণ করার কেউ আছে কি? আহারে! কত চমৎকার কথা। আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছেন। তারা বলে কোরআন কঠিন। কোরআন বুঝতে হলে ১৭ এলেম লাগবে, ২০ এলেম লাগবে, ২৫ টা এলেম অর্জন করতে হবে। অনেক কথা বলে। তাহলে এই ১৭, ২০, ২৫ টা এলেম যদি কেউ শিখতে চায়, ২০ বছর পরেও তো শেষ হয় না। আমরা দেখতেছি না, আমরাও তো পড়েছি। হাফেজ, মাওলানা, মুফতি সব পড়েছি। কিন্তু ওই সমস্ত পড়া তো কোরআনের সাথে আসে নাই। যতই এই লাইনে যত বেশি পড়তেছে, সে তত কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। অথচ এখানে আল্লাহ বলেছেন, কেউ কি আছে কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? যাকে আমি আল্লাহ সহজ করে দিয়েছি। আল্লাহর কোরআনকে যারা বলতেছে কঠিন, তারা এই আয়াতকে অমান্য করার কারণে কবে কাফের হয়ে গেছে। আর যারা কোরআন পড়ে কিন্তু বুঝে না, তারা জীবনেও তো এই আয়াত মানতে পারবে না। কারণ উপদেশ নেওয়ার জন্য তো আগে বুঝতে হবে। তাই আসুন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি এবং মানুষকে কোরআন পড়ার জন্য, বোঝার জন্য দাওয়াত দেই। সমাজে, পরিবারে, রাষ্ট্রে কোরআনকে বাস্তবায়ন করি। কতটুক পড়বেন আল্লাহ এটা বলে দিয়েছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআন পাঠের সহজ নির্দেশনা দিয়েছেন, যতটুকু তোমাদের জন্য সম্ভব হয় ততটুকু পড়ো। জোর জবরদস্তি নাই। আপনি সারাদিনের মধ্যে যতটুকু সময় পান একটু পড়েন, একটু বুঝে, বুঝে পড়বেন। না বুঝে পড়ার কোনো ফিকির কইরেন না। ভাই, আমার আজকে শেষ আলোচনা হলো, এই বক্তাদের কথা শুনে কেউ কোরআন যারা মানে তাদেরকে পথভ্রষ্ট বুঝবেন না, তাদেরকে গোমরা বুঝবেন না। বরং যে কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে তারাই হলো মুমিন, তারাই হলো মুসলিম, তারাই হলো মুত্তাকি, তারাই হলো সৎপথপ্রাপ্ত, তারাই হলো হেদায়েতপ্রাপ্ত। আর যারা বলে কোরআনে কিছু নাই, কোরআনে হাতাই-হুতাই কিছু পাওয়া যায় না, কোরআনে পাইকারি কথা বলেছে, এগুলি যারা বলে, আপনাদেরকে রিকোয়েস্ট করলাম একটু কোরআনটা খোলেন, একটু বুঝে, বুঝে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করেন।